I wanna get numb. Just looking in your eyes, like looking at the sun. I feel like. গতকাল চলে গেছিলাম সেই পুরনো আগারগা রোডে। এদিকে জিদনি বলতেছিল সে নাকি পেস্ট্রি খেতে তার খুব মন চাচ্ছে, তো চলে গেছিলাম পেস্ট্রি খেতে। তো পেস্ট্রি খেতে হচ্ছে চলে গেলাম আগারগাতে, কারণ ওইখানে তো অনেক ধরনের পেস্ট্রি বিক্রি করে, ভাইরাল কেকগুলো তো ওইখানেই। তো আজকাল মেট্রোতে সিট পাওয়া মানে অনেক কিছু, তো জিদনি সিট পেয়ে গেলো, তাই ওরা একটা ভিডিও করে ফেললাম। আর বউ হোক আর গার্লফ্রেন্ড হোক, আপনি যদি ভালো ফটোগ্রাফি করতে পারেন তাহলে দেখবেন যে মেয়ে কিন্তু পটে যাবে। আর পটে যাওয়ার ফলে আমার বিয়ের পর এখনও ছবিই তুলে বেড়াই সারাদিন, কী আর করার। তো এখানে চলে গেলাম, দেখলাম অনেক মহিলারা টাকাটাই করতেছে, ভাইরা কেক নেন কেক নেন। তাই আমি ভাবলাম যে ভাইরাল কেক আলার থেকে না খেয়ে যারা ভাইরাল না তাদের থেকে খাই, তারাই না হয় কিছুটা উপার্জন করুক আমাদের দ্বারা। তো অনেক বড় কেক, 100 টাকা পিস, যা দুজনের জন্য পারফেক্ট, আমরা নিয়ে নিলাম। তো আমার একটা জিনিস অবাক লাগলো, যেটা না বললে নয়, সবার কেকগুলো না সবই সেম, প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা ফ্লেভার সব সবার কাছেই আছে। যতটুকু আমার মনে হয় এরা হচ্ছে একই জায়গার থেকে সবগুলো কেক বানায় এবং তারা কিনে নিয়ে এসে পরে এখানে বিক্রি করে হয়তো বা, বাট কেকের মান ভালো। এদিকে তো জিদনি মহা খুশি কেক হাতে পেয়ে। তারপর কি সে বললো চলো আমরা একটা ফুচকার দোকানে যাই, ফুচকার দোকানে বসে কেক খাবো, কারণ ওইখানে তো রাস্তা দ্বারা কেক খাওয়া যায় না। চলে গেলাম একটা ফুচকার দোকানে, একটা আপুর ফুচকার দোকানে। বাট ফুচকাটা খুব ভালো ছিল, অনেকদিন পর। অতটা ফুচকা খাই না, বাট